একজন সালেহা বেগম। আমি সালেহা বেগম। সবাই মনে করে আমি অনেক ভাগ্যবতী, কারণ আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে ছেলের সঙ্গেই আমাকে রেখেছে। আমার একটা মাত্রই ছেলে, ছোটোবেলায় খুবই নেউটি ছিল। এখন আমার ছেলে মস্ত বড় ডাক্তার হয়েছে। কত নাম ডাক সালাম আমার ছেলের। এক নামে আমার ছেলেকে চিনে। আর বউমা পেয়েছি বড় সোনায় সোহাগা। সেও খুব অনেক বড় ডাক্তার। সারাদিন ব্যস্ত, আমাকে কোথাও পাঠানোর সময়ও তাদের নাই। নাতি নাতি দুটো আমার কাছেই থাকে সারাদিন। স্কুলে নিয়ে যাওয়ার সময় মতন স্কুল থেকে আনা, গোসল করানো, রুটিন মাফিক খাওয়ানো, সবই তো আমার দায়িত্ব। বৌমা তো বেশ ভালো, সবার সাথে খুব মিশুক। বৌমা মাঝে মাঝেই বলে, মা আপনি খুব ভাগ্যবতী, আমরা আপনাকে আমাদের সাথে বাসায় রেখেছি। আমার বোনদের সবার শ্বশুর শাশুড়ি বৃদ্ধাশ্রমে থাকে। অবশ্য তাদের শ্বশুর শাশুড়ির সংসারে কোনো কাজেই আসে না, একেবারে বয়স্ক অকেজো। আমি আমার ছেলের সংসারে সকল কাজের দায়িত্ব নিয়ে করি, কোনো অবহেলা করি না। হাঁটুর ব্যথায় কষ্ট পেলে অর্থোপেডিক ডাক্তার ছেলেকে কখনো বলি না ব্যথার কথা। ফার্মেসি থেকে প্যারাসিটামল এনে খেয়ে মুখ বন্ধ করে থাকি। যদি বৌমা বলে আমাকে দিয়ে কোনো কাজ হবে না, আমি তাই সব সময়ে নিজেকে সচল রাখি, নিজেকে অকেজো করতে দেই না। সেদিন সালাম মানে আমার ছেলে বলছিল, মা কত আরাম তোমার, এসি গাড়িতে করে স্কুলে যাও। আমি ছেলের মেয়েদের আরামের জন্যই গাড়ি কিনেছি, তুমি সেই গাড়ি নিয়ে ওদের স্কুলে নিয়ে আসো। আর আমি রাস্তায় হেঁটে হেঁটে স্কুলে গেছি, তুমি কোনো দিন একটা রিক্সা নিতে দাওনি। রোদে পুড়ে আমি কত কষ্ট পেতাম, আমার জন্য তোমার কোনো মায়া ছিল না, শুধু টাকা জমানোর ধান্দায় ছিলে। ছেলের কথায় বৌমা যেন আরও মজা পায়। বলে, আপনি এক ছেলের পিছনে সারা জীবন যা খরচ করেছেন, আমরা এক সপ্তাহে ছেলের মেয়ের পিছনে তার চেয়ে বেশি খরচ করি। আপনার ছেলে তো বৃত্তির টাকা দিয়ে পড়ালেখা করেছে, আপনার তো তেমন খরচই হয়নি। আমি কিছুই বলি না, মনে হয় আমি তো ভালোই আছি। অকালে স্কুল মাস্টার স্বামী গত হয়েছিল, ভাগ্যিস লেখাপড়া জানতাম, টিউশনি আর সেলাই করে ছেলেকে মানুষ করেছি। কেউ তো বলতে পারবে না বাবা ছাড়া ছেলে অমানুষ হয়েছে। আমাদের সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই লোকে তাকে মানুষ হওয়া বলে। 1 বছর বয়স, হঠাৎ লোকটা সাপের কামড়ে চলে গেল। কতজন বলল নতুন করে আবার সংসার শুরু করতে, পারিনি। লোকটার মায়াময় চোখ দুটো সব সময় চোখে ভাসত। আহারে, যখন তাকে কেউটে কামড় দিল, সাথে সাথে ক্ষতস্থান বেঁধে ওঝা ডাকা হলো। ওঝা এসে বাঁধন খুলতে চাইল, তিনি বাঁধনটা খুলতে চায়নি, বলেছিল সালমা বাঁধনটা খুললে আমি মরে যাব। ওঝা ওর কথা শুনেনি, বাঁধনটা খুলে দিতেই পিড়াপিড়ি করতে লাগলো।